আপনি কি প্রবাসে হাড়ভাঙ্গা খাটুনি খাটছেন, অথচ দিন শেষে আপনার জমানো টাকাগুলো ব্যাংকে অলস পড়ে আছে? ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কারণে আপনার টাকার মান দিন দিন কমে যাচ্ছে। 2026 সালেও কি আপনি দুশ্চিন্তায় আছেন যে দেশে ফিরে কি করবেন? আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 3টি আইডিয়া দেব যেখানে আপনার শারীরিক পরিশ্রম ছাড়াই টাকা আপনার জন্য কাজ করবে। স্বাগতম অ্যানি ক্যারিয়ার্স চ্যানেলের আপনাদের সবাইকে স্বাগতম। আমি জানি প্রবাসী ভাইদের কষ্টের প্রতিটি টাকা কতটা মূল্যবান, তাই আজ কোনো কাল্পনিক কথা নয়, সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো। আইডিয়া নাম্বার 1, কমার্শিয়াল শপ বা দোকান থেকে মাসিক ভাড়া। বড় বড় শপিং মল বা কমার্শিয়াল বিল্ডিংয়ের ছোট দোকান বা ফ্লোর স্পেস কেনা। কেন এটি বিনা পরিশ্রম? একবার দোকান কিনে ভাড়া দিয়ে দিলে প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের আপনার অ্যাকাউন্টে আসবে। মেইনটেন্স বা দোকান চালানোর কোনো ঝামেলা কিন্তু আপনার নাই। 2026 সালের এখন শহরতলি বা নতুন হাইওয়ে পাশে দেখেন অনেক পরিকল্পিত মার্কেট হচ্ছে। সেখানে বিনিয়োগ করলে ভাড়ার পাশাপাশি জমির দামও কিন্তু দ্রুত বাড়বে। ধরুন আনুমানিক আপনি যদি 15 থেকে 20 লক্ষ টাকার একটি ছোট্ট দোকান কিনলেন, যা থেকে মাসে 5 থেকে 8,000 টাকা নিশ্চিত ভাড়া আসবে। এটি আপনার একটি প্যাসিফিক ইনকাম সোর্স। আইডিয়া নাম্বার 2, বিশ্বস্ত কোনো কোম্পানির সাথে শেয়ার বা পার্টনারশিপে যাওয়া। নিজের ব্যবসা শুরু না করে চলমান কোনো সফল ব্যবসায়ী, যেমন এগ্রিকালচার প্রজেক্ট, সুপার শপ, রেস্টুরেন্ট, হাসপাতাল, এই পার্টনার হিসেবে বিনিয়োগ করা সতর্ক এবং খুবই গুরুত্বপূর্ণ। অচেনা কাউকে টাকা দেবেন না, অবশ্যই লিগ্যাল এগ্রিমেন্ট বা পার্টনারশিপ ডিড করবেন। এই বিনিয়োগের সুবিধা হলো আপনার দক্ষ লোকবল বা সময় প্রয়োজন নেই। কোম্পানি লাভ করলে আপনি আপনার শেয়ার অনুযায়ী লভ্যাংশ পাবেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় এগ্রি ফার্ম বা টেক কোম্পানিগুলো এখন প্রবাসীদের জন্য বিশেষ ইনভেস্টমেন্ট স্কিম কিন্তু রাখছে। আইডিয়া নাম্বার 3, ওয়েজ অনার্স বন্ড বা সরকারি সঞ্চয়পত্র। এটি বাংলাদেশের প্রেক্ষাপটে 100% নিরাপদ বিনিয়োগ। প্রবাসীদের জন্য বিশেষ ওয়েজ অনার্স বন্ড, যেখানে সুদের হার বেশ ভালো। কেন এটি সেরা? কোনো রিস্ক নেই। মেয়াদ শেষে আসল টাকা অথবা প্রতি মাসে বা নির্দিষ্ট সময়ের পর পর আপনি মুনাফা পাবেন। আনুমানিক 10 থেকে 15 লক্ষ টাকা এখানে বিনিয়োগ করলে বা রাখলে আপনার পরিবারের মাসিক যে খরচটা আসে অনায়াসে এই মুনাফা থেকে চলে যাবে। সরকারি আইন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগের পর ইনকাম ট্যাক্স বা সিআইপি স্ট্যাটাস পাওয়া সম্ভব। অনেকেই মনে করতে পারেন যে এই বিনিয়োগটা সুদের মধ্যে পড়ে। আমাদের বাংলাদেশের সরকারি আইন অনুযায়ী আসিবিদে আমি এই তথ্যটা আপনাদেরকে দিলাম। আপনার ইচ্ছা, আপনি করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। প্রবাসীদের সবচেয়ে বড় ভুল হলো আবেগের বশবর্তী হয়ে স্বজনদের হাতে টাকা দিয়ে ব্যবসা শুরু করা। বিনিয়োগ করার আগে অন্তত 3 বার ভাবুন। আমার এই কথাগুলো যে আপনাকে বিনিয়োগ করতে হবে তা কিন্তু না। আপনি আগে ভাবুন আপনি কোথায় বিনিয়োগ করবেন, আপনার কষ্টের টাকা। বিনিয়োগ করার আগে অবশ্যই সম্ভব হলে কোনো লিগ্যাল কনসালটেশনের সাথে কথা বলে নেবেন। 2026 সাল হলো স্মার্ট বিনিয়োগের বছর। পরিশ্রম না করে টাকা বাড়াতে হলে আপনাকে ঝুঁকি এবং নিরাপত্তার ব্যালেন্স করতে হবে। এই 3টি আইডিয়ার মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে ভালো লেগেছে? যা আপনার বাজেট কত?
কমেন্টে জানান, আমি চেষ্টা করব আপনাকে সঠিক নির্দেশনা দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে দেখানোর সুযোগ করে দিন। পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।